অভিমানে আছো তুমি পার্ট 1। ভরা বিয়ে বাড়ির মাঝখান থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। পুরো বিয়ে বাড়ির মানুষজন স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কেউ কিছু বলতে পারছে না। আমার আব্বু আম্মু আর ছোট ভাই সবাই শুধু তাকিয়ে আছে। আমার উদ্বি সেও কিছু বলতে পারছে না। সামান্য কিছু ফটোর পাওয়ার এত হতে পারে জানা ছিল না আমার। আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আমিই দায়ী। আমার জন্য এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। সেদিন যদি ছবিগুলো না তুলতাম তাহলে আজ এগুলো কিছুই হতো না। আদ্রিয়ান আহমেদ আদিত্য এমন নয় যে এই মানুষটাকে আমি চিনি না। একটা সময় ছিল যখন আমি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম। তার অবহেলা অপমান অনেক কিছু সহ্য করেও তাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আমি। কিন্তু সেদিনের তার দেওয়া কঠিন অপমান, আমি মরে গেলেও তার কিছু যায় আসে না। এটা জানার পর আর তার দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করেনি আমার। তার থেকে সরে এসেছি আমি। প্রায় 1 মাস হয়ে গেছে তার মুখটা আমি দেখিনি। কিন্তু এইভাবে আমার বিয়ের মাঝখানে এসে এইভাবে জোর জবরদস্তি করে বিয়ে করে নিবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। রাগ হচ্ছে ভীষণ। আমি মরে গেলেও যার আসে না সে কি না সামান্য ফটো নিয়ে বাজে কথা বলে এই ভাবে বিয়ে করে নেবে কিছুক্ষণ আগে। কাজী আমায় কবুল বলবে এমন সময় আদিত্য তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলো। তাকে দেখে রীতিমতো চোখ রসগোল্লা হয়ে গেল আমার। আদিত্য আমার সামনে এসে বলল, ডার্লিং, এভাবে বিয়ে করে নিলে কিভাবে হবে? আদিত্যর কথা শুনে আমি জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম। বলতে কি চাইছে উনি? এমন সময় আব্বু এসে আদিত্যের সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাহস তো কম নয়। আমার মেয়ের বিয়েতে এসে এইভাবে কথা বলছো। শ্বশুর মশাই এত কথা কেন বলছেন বলুন তো? আর আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমায় রেখে অন্য ছেলেদের সাথে বিয়ে করে দেন আপনি? কি করে দেন আপনি? একদম বাজে কথা বলবে না। আদিত্যের কলার চেপে আদিত্য আব্বুর কাজ দেখে হেসে বলল, কুল ডাউন শ্বশুর মশাই, আপনার মেয়ে আমায় ভালোবাসে। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। এখন ওই সময়গুলো আমরা কি করেছি এটা আপনাকে হয়তো ভালোভাবে বোঝাতে হবে না। আর এখন আপনি আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন? এমন সময় আমার উডবি রাসেল এসে বলল, তোর সাহস তো কম নয়, আমার উডবিকে নিয়ে বাজে মন্তব্য করছিস। সাথে সাথে আদিত্যের মাথা গরম হয়ে গেল। আদিত্য রেগে বলল, একদম তুই তোকারি করবি না। এই বলে আদিত্য কতগুলো ফটো বের করে রাসেলের হাতে দিল আর বলল, এইগুলো ভালো মতো দেখ আর বলো আমি মিথ্যা বলছি কিনা। রাসেল ফটোগুলো নিয়ে দেখতে শুরু করলো। আর ফটোগুলো এমন ছিল রাতের বেলা অনেকটাই কাছাকাছি এসে দুজন মানুষের ছবি তোলা। একটার ভিতর তো আরুষি আদিত্যের গালে কিস করছে। এসব ফটো দেখে রাসেল আর আব্বুর মাথা গরম হয়ে আসলো। আব্বু সব ফটোগুলো নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে তারপর বলল, এসব কি দেখছি আমি? আরুষি, তুমি? ছি, তোমাকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। শেষে কেন তুমি এই গুন্ডাটার সাথে? এই বলে যেই না আব্বু আমার গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আদিত্য এসে আব্বুর হাত ধরে বলল, এই ভুল একদম করবেন না শ্বশুর মশাই। আমি রেগে আদিত্যকে বললাম, আপনি কোন সাহসে আমার বাবার হাত ধরেন? কোনো অধিকার নেই আপনার। সাথে সাথে আদিত্য হেসে বলল, অধিকার লাগবে, ওয়েট। এই বলে আদিত্য আমার হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গেল। তারপর কাজীকে বলল, কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। আদিত্যর কথা শুনে আমি
হা হয়ে গেলাম। তারপর বললাম, আমি আপনাকে বিয়ে করব না। হুট করেই আদিত্য আমার কানের কাছে ঝুঁকে বলল, আমি জানতাম ডার্লিং তুমি এমন কিছুই বলবে। চুপচাপ যা বলছি তাই করো। তা না হলে আমি করবেন আপনি। তোমার পুরো পরিবারের লাশ বানিয়ে দিব। তুমি জানো এটা করতে আমার হাত কাঁপবে না। সাথে সাথে কালো অন্ধকারে ঢেকে গেল সব। আমি মিনতির স্তরে বললাম, প্লিজ এমনটা করবেন না। তাহলে যা বলছি তাই কর ডার্লিং। এমনটা কেন করছে? বিনিময়ে আদিত্য কিছু বলল না। আদিত্যের কথা শুনে চোখ বেয়ে পড়ল পানি। আদিত্যকে ঘৃণা বেড়ে গেল আমার। শেষে কিনা কেউ কিছু বলতে পারল না। সবাই আদিত্যের পাওয়ারকে ভয় পায়, তাই সবাই শুধু চুপ করে তামাশা দেখছিল। কবুল বলার মাধ্যমে বিয়ে হয়ে গেল। সবাই শুধু অবাক হয়ে আমাদের কাহিনীর দেখে মজা নিচ্ছিল। হঠাৎই আদিত্য বলে উঠল, তাহলে বিয়ের কাজ শেষ এখন? তাহলে যাওয়া যাক বউ। হা হয়ে শুধু আদিত্যের কাণ্ড দেখলাম আমি। এমন সময় আব্বু বুকে হাত দিয়ে বসে পড়ল নিচে। সাথে সাথে আমি দৌড়ে গেলাম আব্বুর কাছে। বাবা! অসুস্থ শরীর নিয়ে বাবা চেঁচিয়ে বলে উঠল, একদমই ওই মুখে আমায় বাবা বলবে না। বাবা! অপর্ণা আরুষির আম্মু, তুমি ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না। চোখ বেয়ে পড়ল পানি। এদিকে বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সাথে সাথে রাসেল দেখতে শুরু করলো আব্বুকে, কারণ ও একজন ডাক্তার। এমন সময় আদিত্য আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আদিত্যের কাছে ঘৃণা রাগ দুটোই হচ্ছিল, কিন্তু কিছু করতেও পারছিলাম না। বর্তমানে আদিত্য আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। চোখ বেয়ে পড়ছে পানি। আর ভাবতে লাগলাম আজ থেকে ঠিক কয়েক মাস আগের ঘটনা। ভার্সিটি শেষে হেঁটে বাড়ি ফিরছি আমি। এমন সময় দেখলাম আমার দেখে কিছুটা দূরে আদিত্য গাড়ি পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মুখে হাসি ফুটে উঠল। আদিত্য হলো আমার একজন বড় মাপের মাফিয়া। দেখতে অসম্ভব সুন্দর। উনি মাফিয়া হলেও মনটা খুব ভালো। উনি সেই সব মানুষদের সাথে খারাপ আচরণ করেন যারা গরিব মানুষদের কাছ থেকে তাদের শেষ সম্বল কেড়ে নিয়ে নিজের নামে করে, কিন্তু কখনো প্রকাশ করে না। আর এসব দেখে আদিত্যের প্রতি ভালো লাগা থেকে ভালোবাসায় চলে যায়। আমি বহুবার বলছি আদিত্যকে ভালোবাসি, কিন্তু আদিত্য পাত্তা দেয়নি। নানাভাবে তাকে প্রপোজ করছি, কখনো ফুল দিয়ে তো কখনো চিঠি দিয়ে, কিন্তু আদিত্য সেগুলো ঠিক মতো দেখেইনি। দেওয়ার সাথে সাথেই ফেলে দিয়েছে। আদিত্যকে প্রথম টিভিতে দেখেই সেই লেভেলে ক্রাশ খাওয়া আমি। তারপর তার কাছ থেকে ফিদা। আদিত্য বলতে পাগল আমি, কিন্তু এই আদিত্য ঠিক মতো আমার দিকে তাকায়ও না পর্যন্ত। তারপর ও বেহা মনটা তার দিকে এগিয়ে যায় বেশি। হুট করে দৌড়ে আদিত্যের সামনে দাঁড়িয়ে বললাম, জানে মন তুমি এখানে কি করছো? আমায় দেখে আদিত্য রেগে বলল, আবার তুমি তোমার সমস্যা কি? কতবার বলছি এইসব ফালতু নাম দিয়ে ডাকবে না আমায়। আর তোমার কি আমায় দেখে ভয় হয় না? এই আদিত্যের নাম শুনে বড় বড় মন্ত্রীরা পর্যন্ত ভয় পায়। আর তুমি এমন কেন করেন বলুন তো? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা? হাসল আদিত্য। তারপর আমার পাশ কাটিয়ে চলে গেল আর বলল, নেক্সট টাইম যেন না দেখি তোমায় একদম খুন করে ফেলবো। সাথে সাথে ভেঙচি কেটে বললাম, একদম খুন করে দিব ভালো না বাসলে। বিনিময়ে আদিত্য কিছু বলল না, গাড়ি করে চলে গেল। আর আমিও দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, মিস্টার মাফিয়া, কবে যে তুমি আমায় ভালোবাসবা? তবে আমি জানি আজ নয় কাল ভালো তুমি আমাকেই বাসবে। এই ভেবে নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি। রাত 9টা। বিছানায় শুয়ে আদিত্যের ছবির দিকে তাকিয়ে
আছি আমি, আর ছবির সাথে কথা বলছি। মেফিয়া জানেমন, কবে যে তুমি বলবে আরুষি আই লাভ ইউ? কাছে গেলে শুধু তোমার সমস্যা কি? আরে জানেমন, আমার সমস্যা কি জানো না? তুমি আমায় আমি ভালোবাসি কেন বুঝতে পারো না তুমি? যেখানে আমার জন্য অর্ধেক ছেলেরা পাগল, সেখানে এই ছেলেটা আমায় পাত্তা দিচ্ছে না। দাঁড়াও, যেদিন তোমার সাথে বিয়ে হবে সব শোধ করে নেব। হঠাৎই উঠে বসে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আকাশটা খুব সুন্দর। এমন সময় বিছানার উপর ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে দেখলাম মিষ্টি মাই বেস্টু। খুশি হয়ে ফোনটা তুলে বললাম, বল, মেলায় যাবি এখন? আচ্ছা, তুই বের হ, আমি তৈরি হয়ে আসছি। আচ্ছা। তারপর তৈরি হয়ে আম্মুকে একটু ম্যানেজ করে বেরিয়ে পড়লাম আমি। এখানেই পাঠ শেষ।